বাপেরা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেছিলেন, মানবতার প্রচার করতেছিলেন, এ যুবকেরা তৎকালীন সময়ে শাসকরা কত অত্যাচার করেছিল। আমি যে তায়েফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী মেসেজ, আল্লাহ নবী যাচ্ছে, এই মেসেজটা যখন পৌঁছে গেল, তায়েফের সর্দারেরা, তায়েফের নেতারা, তায়েফের জালিম অত্যাচারী শাসকেরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল। তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো, ওই যে ব্যক্তিটা এসছে ওটা হলো মজনু, ওটা হলো পাগল, নাউজুবিল্লাহ। তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয়। এ যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের দিকে আগিয়ে গেলে, তায়েফের বাচ্চারা ওই সময় সে আমার রাসূলুল্লাহ দিয়ে পাথর ছুঁড়তে লাগলো। আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো, আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো। তায়েফের জমিনে নবী পাকের রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল, এত রক্ত বেরোতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজও তোমরা ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে, যদি তোমাদের ওপরে জুলুম হয়, ধৈর্য হারা হলে হবে না, মন খারাপ করলে হবে না। কারণ আমার নবী পাকের ওপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই তৎকালীন সময় জালিমরা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে, নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক, একটা বার মনে রেখে দিও গো, আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে। সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে, নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে। সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। তারা মনে করেছে রাসূল মারা গেছে। এই অবস্থায় নবী পাকের ওপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে। এই সময় আল্লাহর আরশ কেঁপে উঠলো, ফেরেশতারাও কাঁদতে শুরু করলে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি এখনো ধৈর্য ধরে আছে, এখনো খামোশ হয়ে আছে, এখনো সবর করে আছে। আল্লাহ আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে, আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে। আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলে, এ ফেরেশতারে তোমরা কি চাইছো? ওই সময় ফেরেশতারা বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, তায়েফ যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তায়েফবাসীকে চেপটে মেরে দেওয়া হোক। এর যদি তা না হয়, তায়েফবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেওয়া হোক। আমার আল্লাহ পাক বললেন, যাও ফেরেশতা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো, বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো, আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল। তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে সালাম দেবে, এবং আমি আল্লাহ যে ফয়সালাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও। শুনছেন তো? ধৈর্য হারা হলে হবে না। মনে রাখবেন, ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল। ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে। নেতাজিকে স্মরণ রেখেছে, আশফাকুল্লাহ খানকে স্মরণ রেখেছে। যারা পা চেটেছিল ব্রিটিশদের, তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না। অতএব চেটে কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না। বিপ্লব তখনই সম্ভব যখন তুমি ন্যায়ের পক্ষে, জালিমের বিরুদ্ধে থাকবে। তাকেই ইতিহাস স্মরণ রাখে, তার নামই ইতিহাসে ওঠে। কথা মাথায় ঢুকছে তো? অতএব আমার রসুল অনেক কষ্ট করেছে। তুমি আমি সামান্যতে পিছিয়ে ঘাবড়ে দুর্বল হয়ে গেলে হবে না। কথা বুঝে আসছে?
অনেক রকম পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, অনেক রকম পরীক্ষা হবে। কখনো এই যেমন আমারও পরীক্ষা হচ্ছে, কত দিক দিয়ে পরীক্ষা আমাকে নেওয়া হয়, আল্লাহ নেই, আবার আল্লাহ সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষাতে আল্লাহ পাস করায়। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, এক একজনের এক এক ধরনের পরীক্ষা হবে। কত মানুষ আছে একটাই বাড়ির ছেলে, একটাই গরিব, মিথ্যা গাঁজার কেসে জেলে ভরে দিয়েছে। এই শুনছেন, পড়ে আছে জেলে। সে বেচারি গাঁজা কি জিনিস হয়তো দেখেনি কোনোদিন, জেল খাটছে না। হাজার হাজার ছেলে আছে, এ সব কিন্তু কিয়ামতের দিন ধরা পড়বে। এ সবার বিচার আল্লাহ নেবে। সে যেই হোক, সে যেই হোক, সবাইকে মহান স্রষ্টার কাছে জবাব দিতে হবে, সবাইকে হাজিরি হতে হবে ময়দানে মাশরে। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল চলে এলেন। পাহাড় চালক ফেরেশতা এলো, আল্লাহ নবীকে হযরতে জিবরাইল হাতে করে পরিষ্কার করছে রক্তগুলো। আল্লাহ নবীর হুঁশ আসলেন, নবী উঠে বসলেন, জিবরাইল সালাম দিলেন, দিবার পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ইজাজত দিয়েছে, শুধু আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি। এ ভাই জিবরাইল, কিসের ইজাজত, কি হয়েছে? না, তায়েফবাসী আপনাকে এরকম ভাবে মেরেছে, আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ ইজাজত দিয়েছে, দুটো পাথর পাহাড়কে এক জায়গায় করে বীজখানে এদেরকে পিষে মারতে বলেছে, বা পাহাড়কে তুলে তাদের মাথায় চাপিয়ে দিয়ে চেপটে মেরে দিতে বলেছে। আল্লাহ ইজাজত দিয়েছে। আমার হাবিব, যদি শুধু একবার জিজ্ঞাসা করো, হুজুর আপনি শুধু একবার ইজাজত দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে, এদেরকে আপনি শেষ করে দেবেন না আল্লাহ। আমি রাসূল চাই এরা বেঁচে থাকুক, এদের ছেলের 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 ছেলে একদিন না একদিন আমি রাসূল আমাকে নবী বলে মেনে আমার জন্য জানটাও কুরবান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ সেই তায়েফের বুকে মানুষ যাচ্ছে, আজও সেই তায়েফের বুকে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তারা সবাই এখন রাসূলুল্লাহ দিবানা, ছেলের ছেলে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল, তারা আমার রাসূলের জন্য জানও কুরবান করছে। আমার নবী পাক সেদিন যদি বদদুয়া করতেন, তাহলে আজ আমরা সব শেষ হয়ে যেতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের পর, এত ধৈর্য ধরে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, তাওহীদের পক্ষে মানুষকে আহ্বান করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেসেজ দিয়েছে 1450 বছর ধরে তাম পৃথিবীর বুকে, সেই মেসেজ আজও চলছে। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় লেখকরা, বড় বড় হিস্টোরিয়ানরা তারা রিসার্চ করে লিখেছে, পৃথিবীতে অনেক বিপ্লব এসেছে, অনেক বিপ্লব ঘটেছে, কিন্তু একটা বিপ্লব 100 বছরের বেশি টিকে থাকতে পারেনি। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মক্কা থেকে শুরু করে, মদিনা থেকে শুরু করে যে বিপ্লব ঘটিয়েছে, সেই বিপ্লব 1450 বছর ধরে আজও সেই বিপ্লব বেঁচে আছে। শুধু বেঁচে নয়, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল, তাদের পত্রিকা, তাদের মিডিয়া, তারা লিখছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর মানবতা, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর মানববন্ধন, তাদের যুবক যুবতীরা রিসার্চ করছে, তারা দলে দলে ইমানের কালেমা পড়ছে। আজ মুসলিম ঘরে জন্ম হয়ে, মুসলিম ঘরের সন্তান হয়ে, ইসলামের ঘরে এসে আজ যদি আমরা ইসলাম বিরোধী কাজ করি, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে, কিন্তু আমার রাসূলের দিন ছিল, আছে, থাকবে। কথা বুঝে আসছে? আমার কথায় আপনারা বুঝতে পারছেন তো নাকি? খুব সাবধান, অনেক দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আমি একটা কথা আজকে ছোট্ট করে বলে বিদায় নেব। আপনাদের এলাকায় শুনেছি নাকি অনেক জায়গায় আমার ওয়াজকে কাটিং করে করে নাকি শোনানো হচ্ছে, এটা কি সত্য কথা?
আচ্ছা, যারা শোনাচ্ছে তারা মূলত আজকে আবু জেহেলেরই কাজ করছে নবীর গোলামের জন্যে। আবু জেহেল কি করেছিল জানেন? মক্কার অলিতে গলিতে সব লোক ফিট করে দিয়েছিল, সবাইকে বলেছিল যে বল মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে সব বল, শুধু বিরুদ্ধে বল, শুধু বিরুদ্ধে বল। কিন্তু যাকেই বলে সেই বলে একবার গিয়ে দেখি তো কে, আর এসে দেখছে আমার রসুলের মতো তো কেউ আসেনি আর আসবে না, নবীর দিবানা হয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকে এরা আবু জেহেলের উত্তরসূরি হয়ে নবীর গোলাম আব্বাস সিদ্দিকীর হয়েই প্রচার করছে। কথা বুঝছেন? ওই কাটিংয়ের মধ্যে একটা কাটিং খুব ভাইরাল হচ্ছে, অনেকে বলছে, অনেকবার আমাকে প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি, জানেন তো নাকি? দেখেন আপনারা, প্রতি শুক্রবার দিন লাইভে বসি ফুরফুরা দরবার শরীফ থেকে সন্ধ্যে 7টায়। কেন? অনেক দিক দিয়ে তো আমাকে রুকার চেষ্টা করছে, কোনো দিন হয়তো রুকে দিল, বলা তো বন্ধ করলে হবে না, ওই জন্য লাইভটা এখন থেকে চালু করে দিয়েছি যাতে কানেকশান ঠিক জুড়ে থাকে। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, তুই কোন দিকে রুকবি, যেদিকেই রুকিস না কেন আমার আল্লাহ হাজার দিকে দরজা খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্যে একটা প্রশ্ন প্রায় ওঠে, সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি নাকি বলেছি যে টিএমসিকে ভোট দেওয়া হারাম। আপনারা শুনেছেন এই বক্তব্যটা? কে কে শুনেছেন একটু হাত তুলে দেখান। বাবা, এত লোক শুনে ফেলেছেন, হাত না বান। তো শুনে আমাকে খুব গালিগালাজি করেছেন তো নাকি? গাল দেননি কেন? অ্যাকচুয়ালি ঠিক এটা কাটিং করা জিনিস, হ্যাঁ এটা কাটিং করা জিনিস, এভাবে ঠিক আমি বলিনি। এর আগেও কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। আপনাদের কি শোনার ইচ্ছা আছে পুরোটা? কারা শুনতে চান একটু হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। সবাই শুনতে চাইছেন তো? হ্যাঁ, হাত না বান। তো যাই হোক, আপনাদেরকে বলবো ইসলামকে মানুন, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ুন, ইসলাম অনুযায়ী চলুন। একটা হক্কুন নাস আর একটা কি হক্কুল্লাহ, আল্লাহর হক বান্দার হক। যদিও হজ না করে, আল্লাহর কাছে যদি কাঁদাকাঁদি করে তওবা করে, আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে, শুনছেন? এরকম হয় না, হয় না? আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায়, শুনছেন না শোনেন না? তাদেরকে ধরতে হবে, না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে। কি গো, হাবলদার হওয়ার শখ গেছে, ব্যাস তারাও নিরুপায়। তো এই যে মিথ্যা কেস দিল, এটা হলো হক্কুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ও দোষী নয়, ও যদি মাফ না করে, তুমি যেই হও, তোমার যদি সেজদায় পড়ে কপালে কালো দাগও করে ফেলো, আল্লাহর রসুল বলছে তোমায় জাহান্নামে যেতে হবে, মাপ নাই। শুনছেন তো ভাই? তাহলে তোমাদের ঘরেও বলে যাচ্ছি, শুধু আজ শুনলে হবে না, তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি, না না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। আমার কথা শুনছো? এটা মনে রেখে দিও। তবে এটাও বলে যাচ্ছি, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো, আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেন? তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো। এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনিব, দুনিয়ার মালিক বেঁধেছে। আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে, ওই পশুর গায়ে রোদ পড়ছে। আর এমনভাবে বেঁধেছে যে পশুটা ওর ছায়ার দিকে যেতে পারছে না, রোদে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরমে এই রোদের তাপেতে পশুটা জিভটা বাহির হয়ে গেছে, গরম তাপে হাঁপাচ্ছে। একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল, যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে, বান্দা তোর আমল নামা দেখা। আর সে বলছে, আল্লাহ ভালো কাজ কিছু করিনি, শুধু পাপই করেছি।
আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে দেন, কেন ভালো কাজ করিনি তো, সবার সামনে অপমান করবেন না। কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে, যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বলবে বান্দারে তোর একটা আমল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে, আমি বড় রাজি হয়ে গেছি। ওরে আমার বান্দারে তুই কোথায় যেতে চাস বল? বান্দা বলবেন আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বা বলবে বান্দারে যা, তোর গোনাকে আমি চেপে দিলাম, কেন আমি তোর মালিক, খোদ মালিক আল্লাহ, আমি তোর গোনাকে রুকিয়ে দিলাম, চেপে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে ওই বান্দা নেক আমল ছিল এটা, ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে। আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে, কত গরমে কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে, ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে। এই কাজটা দেখে আল্লাহ পাকের বড় খুশি হয়েছে। তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবালা পশু সৃষ্টির উপরে দয়া দেখার, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আজ যদি আমরা আমাদের এলাকার কোনো গরিব মানুষের পাশে দাঁড়াই, এতিমের পাশে দাঁড়াই, বিধবার পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়াই, কিয়ামতের দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না? পারে না? মনে রাখবেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, যাত্রায় গেছেন, এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করেন, সে সেই কাজের কাজই যদি না হয়, তুমি হক নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে, তোমার মাফ নাই। শুনছেন তো? অনেক লোক আছে আপনাদের এলাকার, অনেক লোক আছে আপনাদের এলাকার, এইসব এলাকার লোক, তারা দেখেছেন আপনারা, আমার মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয়, দেখেছেন তো নাকি? হ্যাঁ, গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার মা কাবা শরীফে আছে, আমার মাকে গাল দিচ্ছে। শোনো, পশ্চিমে সূর্য ডোবে, পূব থেকে ওঠে, কাল যদি পশ্চিম থেকে উঠে যায়, এটা যেমন অসম্ভব একদিন উঠবে, এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে, এর থেকেও অসম্ভব হলো, এর থেকেও সত্য হলো, যারা গালি দিয়েছে এদের বিচার হবেই হবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, কেন? এটা হক্কুন নাস, ওর মাপ নাই, ওকে মাপ হবে না। তাই আমি আপনাদেরও বলে যাচ্ছি, খবরদার হক নাশ করে ফেলবেন না। আমার ভালোবাসার বাপ ভাইরা, কারো হক মারবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো ঘর লুটবেন না, কারো ক্ষতি করবেন না। আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি, কেন? এগুলো করলে নাজাত পাবেন না। তবে হ্যাঁ, যদি কোনো জালিম, সন্ত্রাস, অত্যাচার, সমাজ বিরোধী, এই সমাজকে নষ্ট করছে, ক্ষতি করছে, মানবরূপী পশু যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, ন্যায় প্রতিষ্ঠিত করতে চান, গরিবের হক আদায় করতে চান, বিধবার হক আদায় করতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান, এক কথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্যে যদি আপনি লড়াই করেন, মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব। এই লড়াইয়ে আপনি যদি অংশগ্রহণ করে মারা যান, বেহিসাব জান্নাত পাবেন, এবং যদি গাজী হন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানওয়ালা করবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার রাসূলের ইসলাম। এটা
নাইকে প্রতিষ্ঠিত করা, এটা আমার রাসূলের ইসলাম। কিন্তু মনে রাখবেন, কারো উপরে যদি লুটবো মনে করি, জুলুম করব মনে করি, তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয় না। অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের, আমাদের যেটা মন যাচ্ছে আমরা করেলি, পরে দেখা যাবে খনি। দেখার সময় পাবের কি মানে আছে? দেখার সময় পাবের কি মানে আছে? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? রোদ তো চলে গেছে আল্লাহ কারে, কিন্তু আমাদের ডিউটি খুলে আম আপনাদেরকে শোনাতে হবে হক কথাটা। যদি শোনার পরেও দুটো মানুষ পরিবর্তন কপালে থাকে, তার মধ্যে একটা হালচাল শুরু হবে, সে পরিবর্তন হয়ে যাবে। আর যদি কপালে পরিবর্তন না থাকে, হাজারো বুঝালো পরিবর্তন হবে না। কিন্তু এটা আমাদের ডিউটি, আমাদের মানুষকে বোঝানো দরকার। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী নারীদের অধিকার দিবার জন্যে, সমাজে ইনসাফ কায়েম করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। যখন মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে। দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহ শহীদ করে দেবে, আমার নবী পাককে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল। তায়েফের মানুষকে দ্বীনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা তায়েফের নেতাদের কাছে দুধ পাঠিয়ে দিল। দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রাসূল তায়েফে আসছে, যিনি যেটা বলেন সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে। কিন্তু তিনার কথা যদি মেনে নাও, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে। মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি, মানুষ আমাদের কৃতদাস দাসী রয়েছে। মুহাম্মদ রাসূল মানুষকে দাসত্ব প্রথা থেকে আজাদ করতে এসেছে। আজকেও যেমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আজকে অনেক জায়গায় যেতে ভয় করে। আব্বাস সিদ্দিকী আসছে, না বাবা যাবনি, কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয়, যদি পরে মারে। অনেকে যদিও বা আসে, নুকিয়ে নাকিয়ে আসে, কোনো রকমভাবে চুপচাপ বসে থাকে, সাধারণ ড্রেসে আসে, যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে, এভাবে নুকিয়ে নাকিয়ে। এই যে মানুষ পরাধীন, এটা মানুষ আজাদ নয়, মানুষ স্বাধীন নয়, মানুষ পরাধীন। আজকের দিনও মানুষকে যারা পরাধীন করে রেখেছে, এরা আজকের আবু জেহেল, এরা আজকের উদবা, এরা আজকের সাইবা, এরা আজকের নমরুদ, এরা আজকের ফেরাউন। এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে, করতেই হবে। করে মানুষকে আজাদ করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে স্বাধীন দিতে হবে। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা না, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। বাজারে গেছো, একটা অসহায় গরিবের দোকানদারের ওপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার দিন তোমায় কি বলছে শোনো। যে ওই গরিব দোকানদারের ওপরে জুলুম করছে, যারা জালিম, তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে।
যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, ধর্মেরও সম্পর্ক যদি না থাকে, সে যদি অন্য ধর্মের দোকানদারও হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সে মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে মজলুমের সাথ দাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার সাথ দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি, প্রায় বলেছি, আজও বলছি। প্রচণ্ড এক যুবক ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে, তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে, দাও হিসাব দাও, কি করেছো বলো। বান্দা ওই সময় কাঁদতে কাঁদতে বলবে, ও রব্বি আল্লাহ বা দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি, দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি। মনে রাখবেন, অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। কেউ যদি নিজের ক্ষতি করে, আল্লাহ পাকে কাছে তওবা করলে আল্লাহ পাক তার মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে কাঁদলো, তওবা করলে মাফ হবে না, কেননা সে ইসলামের ক্ষতি করেছে। তাকে কলেমায় রদ্দ গোপন পড়ে নতুন করে ইসলামে আসতে হবে। এ যুবকেরা, আর একটা কথা শুনে রেখে দেন, হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হক হলো বান্দার হক। যদি তুমি গরিবের উপরে জুলুম করো, কারো নামে মিথ্যা মামলা করো, কারোর উপরে মিথ্যা দোষ দাও, কারো মাল যদি ঝেড়ে লাও, এটা হলো বান্দার হক। সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের গায়ে যদি কাঁদেন, আল্লাহ পাক মাফ করে দেবে, ওয়াদা করেছে। হকুল্লাহ আল্লাহর সঙ্গে, হকুল্লাহ বান্দার সঙ্গে। আল্লাহর হকে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো, বান্দার হক যদি মেরে নাও, আল্লাহ পাক তোমায় ক্ষমা করবে না। শুনছেন তো আমার ভাইরা? মনে রাখো, তোমার পীরের আওলাদ আমরা, তোমাদেরকে দুনিয়াতেও বাঁচাবার চেষ্টা করে লড়ছি, আখেরাতেও বাঁচাবার চেষ্টাই বলছি। ধরো তুমি দায়িত্ব পেয়েছো, একটা 1 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছো, হবার কথা 8 ইঞ্চি, তুমি করেছো 5 ইঞ্চি, 3 ইঞ্চির পয়সা ঝেড়ে দিয়েছো। ওই রাস্তাতে যতজন যাতায়াত করে প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। সবাই যদি ক্ষমা করে তুই জান্নাতে যাবি, আর না 3 ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান্নামে যেতেই হবে। এর নাম ইসলাম। এই শুনছো তো নাকি? রাজনীতি করার শখ মিটে যাবে। এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে। আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কেউ আসে, তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেঈমান অবৈধ সন্তান বেরিয়েছে, নবী বংশের আওলাদের সমালোচনা করে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, মনে রাখবেন, এদের গোড়াই গন্ডগোল। এরা যদি হালালি সন্তান হতো, তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না। কেন? এরা নিজেরা হারামখোর, এরা চোর, এরা গুন্ডা, এরা ডাকাত। রাজনীতি এদের কাজ নয়। রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি। অনেক মহান কাজ, পুণ্যের কাজ। কোন রাজনীতির নেতা যদি ন্যায় পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়, দেশপ্রেমিক হয়, ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিটা খারাপ নয়, কিন্তু রাজনীতির নামে 8 ইঞ্চির ঢালাইকে যদি মেরে খাও, তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে, হজ করে এসছে, হজ।
শুনছেন তো নাকি? ইয়া নবী সালাম। ভাইরা আমার, আমরা দাঁড়িয়ে সালাম দিই, শুনছেন? আমরা দাঁড়িয়ে সালাম দিই, কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে তার বিরুদ্ধে শরিয়াতের ফতোয়া আছে। এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, ভক্তির ব্যাপার। আসুন আমরা সকলে সালাম দেব। আর একটা ছোট্ট কথা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, বলবো বড় ভাই হিসাবে জিজ্ঞেস করছি, আমার ছোট ভাই নওশাদ আপনাদের জিতিয়েছিলেন, সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না তো? হাত তুলে বলুন, খারাপ ব্যবহার করে না তো? যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন। কথা বুঝে আসছে? প্রতি শুক্রবার দিন থাকি, জানেন তো নাকি? প্রতি শুক্রবার দিন থাকি, দরবার শরীফে যাবেন, বলবেন। কেন? বড় ভাই হিসাবে দায়িত্ব তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া। তবে মনে রাখবেন, নবী বংশের আওলাদ, জবানার মোজাদ্দেদের খুন, এটুকু আশা রাখা যায় চোর চিটিংবাজ গাদ্দার ধোকাবাজ হবে না। কথা বুঝে আসছে? এইটুকু আশা করা যায়। তারপরেও দোয়া করতে লাগে, আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন। মানব প্রেমিক নাই প্রেমিক সর্বধর্মের গরিব মানুষের সুখে দুঃখের সাথ দিবার জন্য আল্লাহ ওকে যেন রাজ ক্ষমতার আরও উঁচু মাকাম দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসেন? হাত তুলে সাক্ষী দেন। ভালোবাসেন? আমি আপনাদেরকে বলবো, একটা কথা ভাবাবো। সেই কথা হচ্ছে এটাই, এই সমাজে এত সবাই রয়েছে, কারো বিরুদ্ধে কেউ লাগে না, সবাই মিলে নওশাদ পিছনে লেগে আছে। কারণটা কি? এটা একটু ভাববেন। ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে, দিন রাত জিহাদি বলছে। মমতাকে তো বলছে জিহাদিদের খালা, জিহাদিদের ফুপু, কি না বলছে, বলছে না বলে নে? তার বিধানসভাতে একের অধিক থানা করেছে, তার বিরুদ্ধে এত লাগে। এক কথা বলেন, এক কথা বলে। কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মুনাফেক মুসলমান, তারা এমনও তো বলে নোংরা নোংরা কথা, কিন্তু ওই সকলের বিরুদ্ধে, ওই সকল জালিমদের বিরুদ্ধে কথা বলে? বলে না। ভাবুন, এর ভাবার পিছনে কারণটা আছে, ওটা আপনারা ভাববেন। কেন? আমি আব্বাস সিদ্দিকী, আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিয়ে নওশাদকে দায়িত্ব দিইনি। কি দরকার আছে আমার? কি করার দরকার ছিল? হ্যাঁ, অনেক কিছু চিন্তা করেছি, আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহর জানিয়েছেন। বেশি কথা খুলে বলছি না, অনেক কিছু বুঝেছি, সব কথা বলা যাবেও না। আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে। কাদের ওপরে? গরিব। মুসলমান মার খাবে দুটো কারণে, এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে। আর মনে রেখে দিও, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মতুয়া হোক, গরিব হওয়ার জন্যে তারাও বিপদে আছে। অতএব অনেক কিছু বুঝে আমি তো এই লাইনে রয়েছি, এজন্য নওশাদকে বুঝিয়ে বলেছিলাম, দেখ তুই ওই দিকটা যা। দেখ, আল্লাহর মর্জি, সে আমার কথা শুনে রাজি হয়েছিল। আপনারা তাকে সাথ দিয়েছিলেন, আল্লাহর দয়াতে সে জিতেছে। কথা বুঝ খুলে রাখছি, প্রতি জুম্মায় দরবারে অবশ্যই, এটা আমার মানবতা।
বিরাট বড় চক্রান্ত চলছে। স্পেনের ইতিহাস আপনারা জানবেন, কিভাবে স্পেনে 800 বছরের রাজত্ব করা মুসলমান থাকার পরও পুরো স্পেন থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ইতিহাস পড়বেন, কিন্তু সময় আর নাই। আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম। আপনারা কেউ বেজার হলেন? বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই। আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই? যে আমার ভালোবাসার নয় সে তো আমার ভালো কাজেও খারাপ বলবে, ঠিক না? তার নিয়ে তো আমার ভেবেও লাভ নাই। তো আসুন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে দরুদ সালাম পাঠ করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় একেবারে কম, একটু বসে যান, একটু দোয়া করে দিই। সকলে বসে। এসব জলসা এই জন্য লিয়া খুব সমস্যা। চাঁদা তোলা জলসা আমায় লিয়ে আসবেন না। আল্লাহ শেফা দান করে। ভাই আমার, আমি দুঃখিত, আমি আর বলতে পারলাম না ওই কথাটা। কখনো আশপাশে আসলে বলবো, এবং আপনাদের ঘরে বলবো। লাইফে বা অনেক জায়গাতে আমার পুরো বক্তব্য দিয়ে আছে, আপনারা শুনে নেবেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলবো, আমার ধর্ম আমার কাছে, অন্য অন্য ধর্মের ভাইদের ধর্ম তাদের কাছে, তাই তো নাকি? আমাদের ধর্মের যেমন ঈদুল আজহাতে আমরা কোরবানি দিই, পশু জবাই করি, এটা আমার ধর্মের নিয়ম, তাই তো নাকি? তো এই পশুর কোরবানির পশু সিন্নি বা তাবারুক আমি কি অন্য ধর্মের মানুষকে খাওয়াতে পারবো? খাওয়ালে তার ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া হবে না? হবে না? হবে, উচিত নয়। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, আমাদের রাজ্য সরকার মুসলমানদের ঘরে বড় প্ল্যান করে প্রসাদ খাইয়ে মুশরিক কাফের বানাবার প্ল্যান করেছে। আপনারা জানেন তো নাকি? তাহলে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। অন্যায়কে যে সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এ কথা শুনছেন তো? মনে রাখবেন, একটা চক্রান্ত চলছে আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার। রাজনীতির নেতাদের উচিত মানুষের রুজি রুটি, কাজ কারবার, শিক্ষা, চাকরি বাকরি নিয়ে ভাবা, তা না করে সেখানে ধর্মস্থান তৈরি করছে। তারপরেও চলো তর্কে যাচ্ছি না, আমাদেরও ট্যাক্সের টাকা রয়েছে, মুসলমানের টাকায় ধর্মস্থান তৈরি করে সেখানে তারা ধর্ম করবে কি করবে না সে তাদের ধর্মের বিষয়। আমি তারপরেও ইখতিলাফে যাচ্ছি না, তর্কে যাচ্ছি না। কিন্তু আমার ধর্মে যেটা হারাম, অবৈধ, নিষেধ, সেই জিনিস আপনি রেশনের মধ্যে খাইয়ে আমাদেরকে মুশরিক কাফের বানাতে চাইছেন। এ বিষয়ে কোনো আলেম উলামা প্রতিবাদ করেছে? কিন্তু আমার বিরুদ্ধে মুখ খোলার লোক অনেক আছে। তাহলে ভাবতে হবে এরা ভাড়াটিয়া কাজ করছে, এরা ভাড়াটিয়া কাজ করছে। আর এই জন্যে বলবো, এই সকল যারা করে বেড়ায় এদের থেকে সতর্ক সাবধান থাকুন।
একজন ইমানদার হিসাবে, একজন দ্বীনের প্রচারক হিসাবে আপনাদের কাছে কথাগুলো বলেছি। এটা কোনো জনসভা নয়, এটা কোনো পার্টির সভা না, এটা ধর্মসভায় কওমের মানুষকে বাঁচাবার স্বার্থে গুটি কতক কথা বলেছি। কথা বুঝে আসছে? তবে আমি একটা প্রোগ্রাম করব ভাঙরে, কেন একটা বিষয় ভাঙরে আমাকে নিয়ে খুব চর্চা হচ্ছে। কথা বুঝে আসছে? একটা কথা নিয়ে আমি কোনো একটা জিনিস করব বলেছিলাম, সেটা নিয়ে খুব গুলোচ্ছে, তাই তো নাকি? আমার তো একটা, যারা গুলোচ্ছে তাদের হাজারটা দেখাবো খুনি। কথা বুঝে আসছে? কিন্তু হাজারটা দেখিয়ে আমি এটা বলবো না যে আমি কেন করিনি, ওটা বলবো না, কিন্তু আমি কত জুলুমের শিকার হয়েছি সেটা আপনাদেরকে জানাবো। কথা বুঝে আসছে? তা সেই জন্যে একটা ভাঙরে বিরাট বড় একটা প্রোগ্রাম আমি করব। এখন তো রোজ 2-3টে করে মাহফিল, আমি নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না, খাবার টাইম পাচ্ছি না, ঘুমোবার টাইম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এত ছুটোছুটি করতে হচ্ছে। তাহলে সেই জায়গায় আমার সময় যখন আসবে আমি আপনাদের কাছে একটা এলান করব, ভাঙরে একটা ডাকবো, খবর পেলে সেখানে একটু যাবেন তো নাকি? একটু বলুন, যাবেন তো? আমি চাই ভাঙরের প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন যেন ওখানে সেদিন যায়, এবং যারা আমার সমালোচনা করছে সেদিন যেন ঘরের বসে সবার নজরটা ক্যামেরার সামনেই থাকুক। কথা বুঝে আসছে না? নাই সেই দিন একটা আলোচনা হবে, সেই দিন আমি সব কথা বলবো। এখন আজকে যা কিছু বললাম, কেউ কষ্ট পেলেন মনে, দুঃখ পেলেন মনে? আসেন আমরা সবাই দাদা পীরের আওলাদ, আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উম্মত, আমার রসুলের উম্মত। এখন ছোট করে দোয়া চাইব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করলেন, আল্লাহ যে যা আশালি হাত তুলেছে কবুল করেন, এবং ঈদগাহর জন্য যে যেভাবে দান করেছে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, কিসমত বড় করুন, দুনিয়া আখেরাতে শান্তি দেন, দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদের সকলের বিমারকে শেফা করুন। আল্লাহ সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমার দ্বীন ইসলামের অনুসারী তামাম বিশ্বের মুমিন মুমিনা নরনারীদের জান মাল ইমান ইজ্জত হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশের মুমিন মুসলমান নরনারীদের জান মাল হিফাজত করুন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবার জান মাল হিফাজত করুন। সবাইকে পরিবার বাচ্চাদের নিয়ে ভালো রাখেন, সবাইকে মানব বন্ধনে মিলেমিশে রাখেন। সবাই তো আমার বাপ আদম, মা হাওয়া সন্তান, সবাইকে মিলেমিশে রাখেন। বিশেষ করে আল্লাহ এই এসআইয়ের আতঙ্কে কোনো মানুষের উপরে জুলুম যেন না হয়, আল্লাহ আপনি হেফাজত করবেন, জালিমদেরকে আপনি ধ্বংস করবেন, আমার দেশ ও রাজ্যকে জালিমদের হাত থেকে হেফাজত করবেন। আয় আল্লাহ যে যা আশালি হাত তুলেছে কবুল করেন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, আমার রাজ্যেরও পুলিশ বাহিনী সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদের পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন, তাদেরকে ইনসাফের সঙ্গে কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ জুলুম অত্যাচারকে খতম করেন। আল্লাহ আয় আল্লাহ হিংসা রাহাজানিকে আল্লাহ খতম করেন। আল্লাহ এখানে বহু ছেলে আছে যারা মিথ্যাভাবে নির্দোষ জেল খেটেছে, তাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন, এবং এদেরকে যারা নির্দোষ অবস্থায় জেল খাটিয়েছে আয় আল্লাহ তাদের বিচার আপনি করবেন। আল্লাহ তাদের বিচার আপনি করবেন। আয় আল্লাহ জালিমদেরকে ধ্বংস করেন, মানবতা প্রেমিক মানুষদেরকে কামিয়াবি করেন। আমার ছোট ভাই নওশাদকে আল্লাহ রাজ ক্ষমতা দান করবেন। ভাঙরের মানুষ তার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ কখনো যদি নওশাদকে আপনি পাওয়ারে বসান, মালিক আল্লাহ ভাঙরকে তো সবাই আল্লাহ অবহেলা করেছে, আল্লাহ ভাঙর যেন পশ্চিম বাংলার সেরা একটা বিধানসভা যেন নওশাদ করতে পারে। যদি কখনো তাকে পাওয়ার দেন, আল্লাহ সেই মন মানসিকতা তার মধ্যে রাখবেন, সে যেন করতে পারে। আল্লাহ আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ এ ভাঙরকে সবাই ব্যবহার করেছে, এ ভাঙরের ওপরে খাল হয়েছে, এ ভাঙরে কি না করেছে, আবার এই ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিয়ে মানুষকে উচ্ছেদ করার প্ল্যান চলছে। আল্লাহ এই ভাঙরের মানুষ যেন উচ্ছেদ না হয়ে যায়। আল্লাহ এই ভাঙরের মানুষের
মানুষের জানমাল হেফাজত করবেন, এই ভাঙরের মানুষের বসতি থেকে হেফাজত করবেন। যারা ভাঙরের মানুষকে উচ্ছেদ করতে চাইবে, আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে লিও। আল্লাহ আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে লিও। আল্লাহ ভাঙরের মানুষ আমার দাদা হুজুরকে খুব মহব্বত করে, আল্লাহ ভাঙরের মানুষকে হেফাজত করেন। পাশাপাশি আল্লাহ ক্যানিংয়ের মানুষরাও দোয়া চায়, ভাইজান আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই জালিম জাহান্নামের কুকুরের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। আল্লাহ ক্যানিংয়ের মানুষকে আপনি বাঁচান, আল্লাহ ক্যানিংয়ের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ ওই জাহান্নামের কুকুরের বিচার করেন। আল্লাহ আল্লাহ কুকুরকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ তুমি মানুষ করে পাঠিয়েছিলে, কিন্তু তুমি তো বলেছো কান থাকতে কালা, হাত থাকতে কি বলে সেই ন্যায় কাজ করে না, পা থাকতে সঠিক পথে চলে না, তারাই তো উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আল্লাহ ওই জালিম অত্যাচারীর হাত থেকে ক্যানিংয়ের মানুষকে বাঁচান। আল্লাহ হায় আল্লাহ টোটাল বাংলার মানুষকে ন্যায় পরায়ণ করেন, সত্যের দিকে মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের উপর আপনি রহমত দেন, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশকে যারা খারাপ নজরে তাকাচ্ছে, দেশের ভেতরে ও বাইরে যারা গাদ্দার আছে, তার হাত থেকে দেশকে হেফাজত করেন। দেশের জঙ্গি অত্যাচার যে হামলা হচ্ছে, আল্লাহ সেই জঙ্গি হামলা থেকে দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার দেশের মধ্যে যারা বসে আছে, তাদের মধ্যেও অনেকে গাদ্দার আছে, সেই গাদ্দারের হাত থেকে আপনি দেশকে হেফাজত করেন। আমিন আমিন আমিন। নামাজের জন্য দোয়া ছোট করছি, আল্লাহ প্রত্যেক মনে আশুকে কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন ভাই, হাতে মুসাফা।